দীর্ঘ কয়েক দশক পর আবারও চাঁদের দেশের পথে মানুষ। 1972 সালের পর এই প্রথম আবার চাঁদের দিকে যাত্রা করবে মহাকাশচারীরা। চাঁদে প্রথম মানুষ হিসেবে 1969 সালে পা রাখেন নীল আর্মস্ট্রং। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মোট 12 জন মহাকাশচারী চাঁদে গেছেন, যাদের বেশিরভাগই নাসার অ্যাপোলো মিশনের অংশ ছিলেন। আইএফএল সায়েন্স তাদের তথ্যে জানিয়েছে, নাসার আর্টেমিস 2 মিশনে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চাঁদের দিকে যাত্রা করবে মহাকাশচারী রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিশ্চিনা কক এবং কানাডার মহাকাশচারী জেরোমি হ্যানসেন। তবে এই অভিযানে মহাকাশচারীরা চাঁদে নামবেন না। তাঁরা চাঁদকে অতিক্রম করে প্রায় 9260 কিলোমিটার দূরত্বে যাবেন। আর্টেমিস 2 হতে চলেছে নাসার আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী মিশন, যাতে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করেই পৃথিবীতে ফেরা হবে। এই অভিযানে মানব মহাকাশ যাত্রার একাধিক রেকর্ড ভাঙবে বলেই মনে করা হচ্ছে। মানবজাতি চাঁদে অভিযানে ফেরার পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। ঐতিহাসিক উৎক্ষেপণের প্রথম ধাপ শুরু হওয়ার কথা 17 জানুয়ারি। সেদিন নাসার বিশাল স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে বের করে লঞ্চ প্যাড 39B-তে নিয়ে যাওয়া হবে। SLS বিশ্বের সবচেয়ে বড় রকেটগুলোর মধ্যে অন্যতম। আর্টেমিস 2 মিশনের জন্য এই রকেটের উচ্চতা হবে 98.1 মিটার। সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে নাসা 3টি সম্ভাব্য উৎক্ষেপণ সময়সীমা বেছে নিয়েছে। সেগুলি হল ফেব্রুয়ারির 6, 7, 8, 10 ও 11 তারিখ, মার্চের 6, 7, 8, 9 ও 11 তারিখ এবং এপ্রিলের 1, 3, 4, 5 ও 6 তারিখ। তবে চূড়ান্ত উৎক্ষেপণের দিন নির্ভর করবে ফাইনাল রিহার্সাল, আবহাওয়া এবং অন্যান্য বিষয়ের উপর।